পল্টাদা ভীষণ কুড়েলো। তো এই নিয়ে পল্টাদার বউয়ের সাথে পল্টাদার প্রায় ঝগড়া লেগে থাকতো। মানে পল্টাদার বউ যদি পল্টাদাকে বাড়ির কোনো কাজ করে দিতে বলতো, পল্টাদা করতেই চাইতো না। এটা ওটা সেটা বলে নানান বাহানা করতো। তো এই নিয়ে পল্টাদার সাথে পল্টাদার বউয়ের একদিন বিরাট অশান্তি, কি আর বলবো। তো পল্টাদার বউ রাগারাগি করে তার বাপের বাড়িতে চলে যায়। তো পল্টাদা তখন আর কি করবে, পল্টাদাকে বাড়ির সব কাজ একা হাতেই করতে হয়। ভীষণ চাপ পল্টাদার, এদিকে অফিস, এদিকে বাড়ির সব কাজ একা হাতে করা। তবে হ্যাঁ, পল্টাদার বউ পল্টাদাকে রোজ ফোন করে খবর নিত। একদিন পল্টাদার বউ পল্টাদাকে ফোন করে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি এখন কোথায় আছো? তো পল্টাদা উত্তর দিল, আমি এখন রান্নাঘরে আছি, জল খেতে এসছি। তো এই শুনে পল্টাদার বউ পল্টাদাকে বলল, ও রান্নাঘরে এসছো, তাহলে দুমুঠো চাল ধুয়ে ভাতটা রান্না করে রাখো। তখন পল্টাদা সাথে সাথে উত্তর দিল, না, আমি এখন বাথরুমে আছি। তখন পল্টাদার বউ সাথে সাথে পল্টাদাকে বলল, ও তাহলে বাথরুমে আছো, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পর ধুয়ে ফেলো কিন্তু। বউয়ের এই কথা শুনে পল্টাদা তো ভালো মতো ফ্যাসাদে পড়ে গেল। পল্টাদা তো কোনোদিন জামা কাপড় কাচেনি, তখন কি করবে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর পল্টাদা তার বউকে বলল যে, না গো, আমি এখন বাজারে আছি। তো পল্টাদার বউ সাথে সাথে উত্তর দিল, ও বাজারে আছো, তাহলে এক কাজ করো, ভালো করে বাজারটা না করে রেখো, কারণ আগামীকাল আমার ভাই আসছে, বেশি বাজার করতে হবে। তো এই ভয়ে পল্টাদা সাথে সাথে তার বউকে বলল, না গো, আমি আবার মিথ্যা কথা বলেছি, আমি না এখন জমের দক্ষিণ দুয়ারে আছি। তো এই শুনে পল্টাদার বউ পল্টাদাকে বলল, নো প্রবলেম, তাহলে এক কাজ করো, শোনো, ওখানে আমার মৃত শ্বশুর মানে তোমার বাবাকে খুঁজে বার করো, আর জিজ্ঞাসা করো যে পুরনো বাড়ির দলিলটা উনি কোথায় রেখে গেছেন।